একটু ধক করে ওঠে। কি হয়েছে জানতে তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়, কিন্তু এ কি, স্ক্রিন কেবল ঘুরতেই থাকে, কিছুই আসছে না। ফেসবুক চুপ, ইউটিউব ঠান্ডা, হোয়াটসঅ্যাপে নীল তাক। ঠিক এভাবেই সবকিছু নিস্তব্ধ করে দিয়েছিল বিগত স্বৈরাচার সরকার। আপনারা জানেন যে বিগত সেই 24-এর বৃহৎ আন্দোলনে সূত্রপাত যখন ঘটে এই জুলাই মাসে যার সূত্রপাত এবং আগস্টে যার সমাপ্তি, 5 আগস্ট তার চূড়ান্ত বিজয় দিয়ে এই বিপ্লব সমাপ্ত ঘটে। তো এর মাঝে যে ঘটনাগুলো ঘটে গেছে, যা 1971 সালের অনেক রূপই দেখতে পেয়েছে মানুষ। যারা 71 দেখেনি তারা 24 দেখেছিল। কিভাবে একটি দেশের, আপনারা দেখেছেন যে মানুষদেরকে জিম্মি করে, সাধারণ মানুষকে জিম্মি করে যুদ্ধ পরিচালনা করা হয়। কিভাবে একজন স্বৈরশাসক নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব কিছুকে হস্তগত করে। সেনাবাহিনীকে দিয়ে কারফিউ জারি করেছিল। টেলিভিশনে কোনো সংবাদ উপস্থাপন ছিল না, ছিল না কোনো খবর, ছিল না কোনো শিরোনামের পাতা, পত্রিকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। হসপিটালগুলোতে শুনশান নীরবতা, মাঝে মাঝে কিছুক্ষণ পর পর ভেসে আসে অ্যাম্বুলেন্সের ডাক। এমনই একটা নিস্তব্ধ পরিবেশ চলছিল। মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছিল না। বিজয়ের সেই চূড়ান্ত মুহূর্তের আগ পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারেনি যে 5 আগস্টে শেখ হাসিনার পরাজয় ঘটবে এবং বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের সূচনা হবে, স্বাধীনভাবে বাঁচতে শিখবে। ঠিকই 5 আগস্টে শেখ হাসিনার বিদায় হলো, কিন্তু আমরা কি সভ্য হয়েছি? সেদিন থেকেই আমাদের অসভ্যতা শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিলাম, বিভিন্ন জায়গায় লুটপাট করেছিলাম। এগুলো করা তো মোটেই উচিত হয়নি। তাহলে শেখ হাসিনার চরিত্র আর আমাদের চরিত্রের মধ্যে পার্থক্য কোথায়? সেই লুটতরাজ শুরু হয়েছে, সেই চিন্তায় চাঁদাবাজি দিয়ে এখনো চলছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার সঠিক বা যে রাস্তায় থাকার দরকার সেই রাস্তায় নাই, চরমভাবে অবনতি করেছে। প্রথম দিকে সেনাবাহিনী মাঠে থাকলেও পরবর্তীতে সেনাবাহিনী ঠিক সেভাবে আর মাঠে দেখা যায় না। সেনাবাহিনীর টহল যখন চলছিল তখনও অনেকটা শান্ত ছিল পরিবেশ, অর্থাৎ 5 আগস্টের পর থেকে পুরো আগস্ট মাস জুড়ে আমরা যে বিষয়টি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভালো একটা, বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি থাকায় আমরা অনেক অপরাধ কর্ম থেকে আমরা তখন রেহাই পেয়েছি। যে কথা বললেই সবচেয়ে উৎকৃষ্ট মানের কথা হয়, সেই সময়টা সবচেয়ে উৎকৃষ্ট একটা সময় আমরা পার করেছি। কিন্তু আগস্ট পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায় তাণ্ডব লীলা। বাজারের ঊর্ধ্বগতি, বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি, এরপরে শুরু হয় চাঁদাবাজি বিভিন্ন স্থান থেকে। এছাড়াও বিভিন্ন জায়গায় অন্যায় অপকর্ম চলতে থাকে সারা দেশব্যাপী। খুন, ধর্ষণ, হত্যাযজ্ঞ, নানান অপকর্ম বাড়তে থাকে, যার এখনও চলমান। পুলিশকে শক্তিশালী হতে না দিলে এগুলো আরও বাড়বে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করলে সেই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাদেরকে আর সাধারণ মানুষ গ্রহণ করে না। পাশাপাশি সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের সেই প্রতি মানুষের যে আস্থা সেটা থাকে না, আইন শৃঙ্খলারও অবনতি ঘটে। সব দিক মিলিয়ে আমরা দেখেছি যে জুলাই বিপ্লব আমাদেরকে অনেক কিছুই দিয়েছিল, কিন্তু সেটাকে আমরা আঁকড়িয়ে ধরতে পারিনি। এই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কথাই আছে না, বিষয়টি ঠিক তেমনই হয়েছে। যাই হোক, আমরা জুলাইয়ের এই বিপ্লবের যে স্পিরিট বা যে শক্তি সেটি আমরা প্রত্যেকেই ধারণ করব। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসক গড়ে উঠতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখবো। এই বলে এখনকার মতো বিরতি নিচ্ছি। আল্লাহ হাফেজ।